এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট ২ নিয়ে আলোচনা করব, অর্থাৎ পঞ্চম সপ্তাহে যে বাংলা অ্যাসাইনমেন্ট রয়েছে তা নিয়ে আলোচনা করব। এর আগেও আমি বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে আরো একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। যাদের ইচ্ছা তারা এই ভিডিও থেকে উত্তরটা সম্পর্কে ধারণা নিয়ে দিতে পারে, অথবা আগের ভিডিওটা থেকে উত্তরটার ধারণা নিয়ে লিখতে পারে, অথবা দুই ভিডিও মিলেই যে উত্তরটা আছে সেখান থেকে ধারণা নিয়ে দুই ভিডিও থেকেই টপিকগুলো নিয়ে লিখতে পারে। প্রথমে আমরা আসি প্রশ্নে। প্রশ্ন তো সবারই জানা যে পল্লী সাহিত্য থেকে এসেছে এবং ৫টি উপাদানের নাম উল্লেখ করতে বলেছে পল্লী সাহিত্যের, এবং যে কোনো দুটি উপাদানের ১০টি করে বাক্য লিখতে বলেছে। তো ৫টি উপাদান কি? ময়মনসিংহ গীতিকা, খনার বচন, ছড়া, পল্লীগান এবং রূপকথা। এর আগে আমি ময়মনসিংহ গীতিকা অর্থাৎ ময়মনসিংহ গীতিকা এবং খনার বচন এই দুটো নিয়ে আলোচনা করেছিলাম। এবার ছড়া এবং রূপকথা এই দুটো নিয়ে ১০টি করে বাক্য লিখব। প্রথমেই আমার পছন্দের দুটি উপাদান যেটা সেটা লিখলাম, ছড়া এবং রূপকথা। এরপর ছড়া সম্পর্কে ১০টি বাক্য। ছড়ায় রয়েছে প্রায় ১,৫০০ বছরের সুদীর্ঘ ইতিহাস। সাহিত্যের ক্রমবিবর্তনের ইতিহাসে ছড়ার বিকাশ এবং উৎকর্ষ আমাদের বারবার চোখে পড়েছে। আদিতে সাহিত্য রচিত হতো মুখে মুখে এবং ছড়াই ছিল সাহিত্যের প্রথম শাখা বা সৃষ্টি। সাহিত্যর লেখ্যরূপে পাওয়ার পূর্বে ছড়ায় মানুষের মনের ভাব প্রকাশ করত। লোক সমাজে ছড়াই ছিল ভাব প্রকাশের প্রধান প্রধান মাধ্যম। গদ্য সাহিত্যের আগে তাই কেউ কেউ ছড়াকে লৌকিক সাহিত্য বলে বিবেচিত করেছেন। আবার কেউ কেউ বলেছেন ছড়া শিশুদের খেলার কাব্য। আধুনিক সাহিত্যিকগণ এসব অভিধান মানতে নারাজ। তারা স্পষ্ট ভাষায় বলেছেন ছড়া সাহিত্যের গল্প, কবিতা, প্রবন্ধ ও নাটকের মতো একটি প্রয়োজনীয় শাখা। এই শাখাটি অন্যান্য শাখার মতোই বেশ জনপ্রিয় এবং এর গ্রহণযোগ্যতাও সহজে ধরা পড়ে। এই ছিল ছড়া সম্পর্কে ১০টি বাক্য। এরপর আমরা আসি রূপকথায়। রূপকথা নিয়ে ১০টি বাক্য। রূপকথা শিশুতোষ কল্পকাহিনী এবং লোকসাহিত্যের একটি জনপ্রিয় শাখা। রূপকথায় দেশ, কাল ও সমাজের বাইরের কোনো কল্পলোককে পাঠকের সামনে উপস্থিত করা হয়। এ থেকে সংশ্লিষ্ট দেশের লোকসমাজের বিশ্বাস, আচার, সংস্কার প্রভৃতি সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। অনেক বাংলা রূপকথা সংস্কৃত পঞ্চতন্ত্র ও পালিজাতক থেকে এসেছে। মধ্যপ্রাচ্যের আরব্য উপন্যাস ও পারস্য উপন্যাস থেকেও বেশ কিছু রূপকথার আগমন ঘটেছে। বাংলা রূপকথায় পরীর ভূমিকা রচিত হয়েছে সর্বদা সাহায্যকারী হিসেবে। এছাড়া রাক্ষস খোক্কস, সন্ন্যাসী ডাইনি, দৈত্য-দানব, জাদুকর, বীর পালোয়ান, রাজা-রানী, রাজপুত্র রাজকন্যা, উজির পুত্র, কোটাল পুত্র এসব হচ্ছে রূপকথার পাত্র-পাত্রী। রূপকথাগুলির কাহিনী সাধারণত দীর্ঘ এবং বিচিত্র বিষয় ও শাখা-প্রশাখায় বিভক্ত। নির্দিষ্ট কোনো স্থান বা চরিত্রকে অবলম্বন করে এর কাহিনী নির্মিত হয় না। অবাস্তব ও অসম্ভব উপাদান রূপকথার গল্পে ব্যবহৃত হলেও তার একটি অন্তর্নিহিত সার্বজনীন আবেদন রয়েছে, যে কারণে এগুলো কালজয়ী হয়। এই হচ্ছে রূপকথা নিয়ে ১০টি বাক্য। তো আমি আবারও বলছি যে এই ভিডিও থেকে ধারণা নিয়েও সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি করা যায়, অথবা এই ভিডিও এবং আমার আগের ভিডিও দুই ভিডিও মিলিয়ে ধারণা নিয়ে অ্যাসাইনমেন্টটি করা যায়। আগের ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে।